কোনো মনুষ্যত্ব দেখায়নি। ও আমাদের বাড়ির ছেলেকে টেনে হিজড়ে কোর্টে নিয়ে গেছে। কাকাই, ওর মনুষ্যত্ব আছে, ও মনুষ্যত্ব দেখিয়েছে। মনুষ্যত্ব দেখিয়ে তো একজন গরিব মানুষের পাশে দাঁড়িয়েছিল। রিমঝিম, দিদি তুই তখন থেকে শুধু এই মেয়েটার সাপোর্টেই কথা বলে যাচ্ছিস। আর শুধু তুই নয়, তুই আর মেশো একদম অন্য সুরে কথা বলছিস। ঝিল্লি, গুরুজনদের এভাবে সমালোচনা করো না। ওকে ঠিক আছে, আমি কিচ্ছু বলছি না। ওর তো বড় হয়ে গেছে, এবার ওকে বাড়ি পাঠিয়ে দাও। না, ওকে এখন পাঠানো যাবে না। কেন? ওই মহিলা মানে পরিণীতা মুখার্জি, উনি তো এখানেই অজ্ঞান হয়ে গেছিলেন। তারপর তারপর ওনাকে ডিরেক্ট এখান থেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ওনার অক্সিজেন স্যাচুরেশন একদম কমে গেছিল। ইনিশিয়াল ট্রিটমেন্ট করার পরে একটু স্টেবল হয়েছে, জাস্ট তারপর ওনাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। বাড়ি ফিরে গেছে তো আমরা কি করব? আমরা কি করব? তো এবার এই মেয়েটাকেও বাড়ি পাঠিয়ে দাও। রদ্রিক ছাড় ছাড় ছাড়, রদ্রিক ছাড়। কি হচ্ছেটা কি রদ্রিক? বোঝার চেষ্টা কর ব্যাপারটা। কি বুঝবো আমি? এই মেয়েটার জন্য আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, জেলে রাত কাটাতে হয়েছে। আমাকে সবাই ক্রিমিনাল বলেছে, পেপারে আমাকে নিয়ে যা তা লেখা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে যা তা কথা বলা হচ্ছে। কি বুঝবো আমি? হ্যাঁ, একদম সত্যি কথা। ওর জন্যে আমাদের পরিবারটা পুরো খোরাক হয়ে গেছে। আমাদের পরিবারকে এত রকম ভাবে ট্রোল করা হয়েছে, সেটা নেওয়াই যাচ্ছে না। এই বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও তুমি এখান থেকে, বেরিয়ে যাও। যাও। ও বেরোবে না, ওইখানেই থাকবে। ওর মা বাড়ি ফিরে গেছেন এবং ওর মায়ের অবস্থা খুব খারাপ। ওর মা হয়তো আর বাঁচবেনই না। আমরা কি করব? পৃথিবীতে তো রোজ এরকম লোক মারা যাচ্ছে, তার দায়িত্ব আর আমরা নিতে পারি না। দায়িত্ব আঙ্কেল নিয়েছেন, দায়িত্ব আমি নিয়েছি। একটা কথা বলুন তো, রুদ্রিকের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তো? আমার তো কোনো প্রবলেম নেই, তাহলে আপনাদের কেন প্রবলেম হচ্ছে এটাই তো বুঝতে পারছি না আমি। ওকে মানলাম যে তোমার কোনো প্রবলেম নেই। তো এখন তুমি কি করতে চাইছো বলো? কিছুই না, ভাত কাপড়। নায়রা, কি হচ্ছে কি বলতো? কি হচ্ছেটা কি এগুলো? ট্রাই এন্ড আন্ডারস্ট্যান্ড। এটা তো ছেলে মানুষ হয়ে যাচ্ছে। ওর ভাত খাবে? হ্যাঁ সৌমিতাদি, ভাত কাপড়। আসলে মানে পুরো ভাত কাপড়টা অ্যারেঞ্জ করে একটা ভিডিও রেকর্ডিং করে তিতির মাকে পাঠিয়ে দিতে হবে। সম্পূর্ণ নাটক, পুরোটা নাটক, যাতে ওই মহিলা একটু শান্তি পান। তারপর কি নায়রা? তারপর আর কি, মহিলা কতক্ষণ বাঁচবেন কিছুই তো বোঝা যাচ্ছে না। নায়রা কাঁদবি না, একদম কাঁদবি না। তাকা আমার দিকে, তাকা। এত কিছুর পরেও যদি ওই মহিলা বেঁচে থাকেন, তাহলে কি? হ্যাঁ তাহলে কি বলো? তাহলে কি? তারপরে কি ফুলসজ্জা হবে? আরে আনসার মি, তাহলে কি ফুলসজ্জা হবে? ফুলসজ্জা? হ্যাঁ লেডি, শুট করে দেবো বলে রাখলাম। রদ্রিক বাবা, কি হচ্ছে কি? শান্ত হও তুমি। শুট করে দেবো বলে রাখলাম। না, কি হচ্ছেটা কি রুদ্রিক? বোঝার চেষ্টা কর না একটু। এইসব কি নাটক হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে হবে না তোকে এখন, ওকে? তিথি, এসো আমার সাথে। জাস্ট আ মিনিট।
তোমার মতো মনের মানুষ যদি এই পৃথিবীতে আরো থাকতো, পৃথিবীটা খুব সুন্দর হয়ে উঠত। আমার কোনো ক্রেডিট নেই অলঙ্কারটা, সব আঙ্কেলই করেছেন। তাই আসলে আমার তো বাবা নেই, তাই আমি ভেবেছিলাম বিয়ের পর রুদ্রিকের বাবাকে আমি বাবা বলে ডাকবো। আর আমি তো রুদ্রিকের মতো অসভ্য অভদ্র নই, অ্যাডামেন্ট নই যে বাবার কথা শুনবো না। আমি গুড গার্ল হয়ে থাকতে চাই। আর আমি চাই পৃথিবীর সমস্ত ছেলে মেয়ে তার বাবা মার কাছে গুড বয় গুড গার্ল হয়ে থাকুক, যাতে বাবা মার কোনো টেনশন না থাকে তাদের জন্য। আসলে কি বলতো, যাদের কাছে বাবা মা থাকে তারা বাবা মার মর্মটা বোঝে না। আমার নেই তো, তাই আমি প্রত্যেকটা মুহূর্তে সেই কষ্টটা বুঝতে পারি। তাই তিথির মা যতদিন বেঁচে আছেন, তিথির সমস্ত রেসপন্সিবিলিটি আমার। তুমি কিন্তু ভুল করছো না, তুমি কিন্তু মস্ত বড় একটা ভুল করছো। এমনিতেই কিন্তু ব্যাপারটা থানা পুলিশ কোর্ট অব্দি পৌঁছে গেছে। এরপর যদি মেয়েটা কোনোভাবে ফাঁসিয়ে দেয় তখন? না মেশো, তিথি ফাঁসানোর মতন মেয়ে নয়, ও ফাঁসাবে না। নায়রা, তুমি তিথিকে নিয়ে ঘরে যাও। যাও। নায়রা, তুই বলেছিলিস না তুই আমাকে বিয়ে করবি? আমি এক্ষুনি বিয়ে করার জন্য রাজি আছি। Just kick her out. Just kick her out. বের করে দাও এই বাড়ি থেকে। Shut up! ল্যাঙ্গুয়েজ ঠিক কর তুই আগে। সব কি ল্যাঙ্গুয়েজ রুদ্রিক? কিক হার আউট? ভাষা সংযত করো। তুই আমাকে বিয়ে করবি বলেছিস না? আমি তোকেই বিয়ে করব। এই সমস্ত ক্রাইসিস মিটে যাওয়ার পর রুদ্রিক, একজন মানুষ অসুস্থ রুদ্রিক, তার পাশে দাঁড়া, তাকে শান্তিতে পৃথিবী থেকে যেতে দে, মনুষ্যত্ব দেখা। তো ছিলিস না রুদ্রিক, আমি দেখেছি তিথির যখন বরণ হচ্ছিল, তিথির মা হা করে তাকিয়েছিল। কি খুশি তার চোখে মুখে, কি অপূর্ব তার দৃষ্টি। আমি হা করে দেখছিলাম মহিলার দিকে। এই পুজোতে আমি মা দুর্গার চোখের দিকে তাকিয়েছিলাম, হুবহু একই রকম সেই মায়ের দৃষ্টি। প্রত্যেকটা ঘরে ঘরে মায়েরা দেবী দুর্গার রূপ হয়। এটা বোঝ রুদ্রিক, আর যেদিন এটা বুঝতে পারবি সেদিন তুই আর মায়েদের কষ্ট দিবি না।